الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. نحمد الله حمدا كثيرا طيبا مباركا فيه، حامدا ومصليا ومسلما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي الهاشمي العربي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يؤقر كبيرنا فليس منا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين. مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله إلا الله، 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 لا إله إلا الله. جورے لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا معبود إلا الله، لا خالق إلا الله، لا رب إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিল্লাহি ওয়া বিকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় আল্লাহ তাআলার বহুত বড় বিধান জুমার নামাজ আদায় করার জন্য, কিছু কথা শোনার জন্য, বুঝার জন্য, বলার জন্য, তার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন। আমরা প্রত্যেকেই দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে কয়টা মাধ্যম, এর মধ্যে অনেক শক্তিশালী একটা মাধ্যম হচ্ছে দোয়া। যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এবং একজন বান্দার সাথে খুব মধুর সম্পর্ক তৈরি হয়। এই যেই দোয়া এমন কোনো নবী রাসূল, এমন কোনো বান্দা, এমন কোনো মাখলুক নাই যে আল্লাহ তাআলার কাছে করে না, বরং প্রতিটা মুহূর্তে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কেউ দোয়া করে পানির জন্য, কেউ দোয়া করে পরিবারের জন্য, কেউ দোয়া করে সমাজের জন্য, কেউ দোয়া করে নিজের সব পেরেশানি দূর করার জন্য। সবাই কোনো না কোনো কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কেউ হাত তুলে দোয়া করে, কেউ মনে মনে দোয়া করে, কেউ চোখের পানি ফেলে তারপর দোয়া করে, কিন্তু দোয়া সবাই করতেছে। কেউ হয়তোবা ইচ্ছা করে দোয়া করে, কেউ হয়তোবা অনিচ্ছায় দোয়া করে, কেউ হয়তোবা কারো কাছে দোয়া চায়, কেউ হয়তোবা নিজে নিজেই দোয়া করে, কিন্তু দোয়া সবাই করতেছে। এমন কোনো মাখলুক নাই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। এমন কোনো জীব নাই যেই জীব আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। এমন কোনো কিছু দুনিয়ার মধ্যে নাই, আসমান এবং জমিনের মধ্যে, যেই মাখলুক আল্লাহ তাআলার কাছে চায় না, বরং সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আজকে এই দোয়ার ব্যাপারেই সংক্ষেপে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। দোয়া শব্দের অর্থ কি? দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, কাউকে কল করা,
কারো কাছে কোনো কিছু চাওয়া, আমরা আল্লাহ তাআলাকে ডাক দিলাম আল্লাহ বলে, এইটাও হচ্ছে দোয়া। তার মানে আমাদের মনের মধ্যে এমন একটা ব্যথা আছে, যেই ব্যথার কারণে আল্লাহকে আল্লাহ বলে আমরা মনের গভীর থেকে ডাক দিতেছি, ঠিক না? কথা বোঝা যাইতেছে না? মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ তাআলা যদি আমার এই ডাকটা শুনতেন, তাইলে হয়তো আমার এই মনের মধ্যে এই কষ্টটা থাকতো না, ঠিক না? আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এর নামই হচ্ছে দোয়া। এই দোয়া এমন এক অস্ত্র, এই দোয়া শরীয়তের এমন এক অস্ত্র, যেই অস্ত্র নিয়ে কোনো মানুষ যদি সামনে আগায়, ওই দুনিয়ার কোনো পারমাণবিক বোমার ক্ষেত্রেও সম্ভব না ওই বান্দাকে আটকায় রাখা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 313 জন। কতজন? 313 জন। আর এর বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 আবার কেমন 1000? যেই 1000-এর মধ্যে ঘোড়া ছিল তরতাজা, যেই 1000 সৈন্যবাহিনীর কাছে ঢাল, তলোয়ার এগুলি সবকিছু ছিল উন্নত মানের, যেই 1000-এর কাছে তীর ধনুক ছিল উন্নত মানের, যারা সবাই ছিল রণ সাজে সজ্জিত, তার মানে তারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, এমন একটা ভাব তাদের মধ্যে কাজ করতেছিল। আর এর বিপরীতে সাহাবায়ে কেরাম এত দুর্বল ছিলেন, একে তো শারীরিকভাবে দুর্বল, মক্কার কাফেরদের অত্যাচারে এক একজনের অবস্থা নাজেহাল। সেই 313 জন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষের কাছে আছে তরবারি, কিছু মানুষের কাছে গাছের ডাল, কিছু মানুষের কাছে গাধা আর দুর্বল ঘোড়া, আর কিছু মানুষের কাছে কিছুই নাই। অনেক শক্তিশালী না? বলেন না, শক্তিশালী না? কিছুই নাই। সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন, আল্লাহর রাসূল সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আজকে যদি মুসলমানরা হারে, দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ আর বাকি থাকবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের এই দোয়া কবুল করছেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছেন যে আমরা দেখছি আসমান থেকে ফেরেশতারা নাইমা এসে আমাদের সাথে যুদ্ধ করছে। বলেন না? তাহলে ওই 1000 রণসাজে সজ্জিত কাফের বেঈমান, অন্যদিকে ভাঙ্গা তরবারিওয়ালা, গাছের ডালওয়ালা, কিছুই নাই, খাইলা আব্দুল্লাহ সাহাবায়ে কেরাম শুধুমাত্র দোয়া নিয়ে যুদ্ধ করতে গেছেন। পারছে? বলেন না, পারছে? কেন? দোয়া ছিল সাথে। তার মানে দোয়া এমনই এক পাওয়ারফুল অস্ত্র, যেই অস্ত্র যদি আমাদের কাছে থাকে, আমাদের সামনে কেউ টিকতে পারবে না। কথা কি বোঝা যাইতেছে না? কিন্তু অস্ত্র চালানোর জন্য তো যোগ্যতাও দরকার, ঠিক না? অস্ত্র চালানোর জন্য ট্রেনিং দরকার, ঠিক না? বলেন না, ঠিক না? সকালবেলা বাপ মায়ের নিয়ে গালাগালি করলাম, দুপুরবেলা যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কি দোয়া কবুল করবে না গুরুজের বাড়ি দিব? কোন না, গুরুজের বাড়ি না? সকালবেলা বাবা মারে গালাগালি করলাম, রাস্তাঘাটে গালাগালি করলাম, আর দুপুরবেলা যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার বাবা মায়ের ভালো রাখো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে কোনোদিন? বলেন না। তার মানে বোঝা গেল দোয়া কবুলের জন্য আগে ট্রেনিং দরকার, ঠিক না? আগে ট্রেনিং দরকার, আগে যোগ্যতা অর্জন দরকার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের জন্য কয়েকটা শর্ত দিবেন, কয়েকটা সময় দিবেন। এই শর্ত আর এই সময় যদি কেউ খেয়াল করে, তার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে এক নাম্বার শর্তই হচ্ছে
দোয়া কবুলের জন্য হারাম থেকে বাঁচা লাগবে। কি থেকে বাঁচা লাগবে? শুধু কি হারাম খাওয়া না, হারাম কাজ, হারাম পোশাক, হারাম দেখা, হারাম লেখা, হারাম টাকা, হারাম পায়ে চলা, হারাম ধরা, সব হারাম থেকে বাইচা থাকাই হচ্ছে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বাংলাদেশের বুকে অনেক মানুষ আছে, এর আগে এক জুমায় বলছিলাম, যারা কালো টাকার ব্যবসা করে আবার ওই কালো টাকা দিয়ে হজ করতে চায়। বলেন না? যারা কালো টাকার ব্যবসা করে, যারা ব্যাংকের মাধ্যমে হারামের পর হারাম খাইতেছে, আবার ওই হারাম টাকা দিয়ে হজও করতে যায়। আচ্ছা বলেন তো, তার হজ হইছে না? বলেন না, হইছে না? তার হজ হইছে না তার ওই টাকাটা হালাল হইছে? তাহলে হজ হওয়ার জন্য শর্ত ছিল টাকা হালাল হওয়া। দোয়া কবুলের জন্য 1 নাম্বার শর্তই হচ্ছে হারাম থেকে বাইচা থাকা। মুখের হারাম হোক, পেটের হারাম হোক, হাতের হারাম হোক, চোখের হারাম হোক, কথার হারাম হোক, পায়ের হারাম হোক, সব ধরনের হারাম থেকে বাইচা থাকা হচ্ছে দোয়া কবুলের প্রথম শর্ত। এর আগে আমরা যত কিছুই করি না কেন, যদি ওই যে কবর থেকে যদি আল্লাহর ওলিদেরকে উঠায় আইনাও যদি দোয়া করানো হয়, তারপর ওই দোয়া কবুল হবে না। কারণ আমার ভিতরেই তো ভেজাল। বলেন না? আমার ভিতরেই তো ভেজাল, দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ 2 নাম্বার শর্ত, দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, অন্যের হক নষ্ট না করা। কথা বলেন না? আমার কথা কি রাগ হইতেছেন? অন্যের হক নষ্ট না করা। আচ্ছা, অন্যের হকটা কিরকম? ধরেন বাসে উঠছি, একটা সহজ একটা উদাহরণ দেই। বাসে উঠছি, বাসে উঠার পরে আমি যেই সিটে বসছি, আমার পাশে একজন গর্ভবতী মহিলা দাঁড়ায় আছে। আমার গণতান্ত্রিক অধিকার, আমি চাইলে আমার সিটের মধ্যে বসে থাকতে পারি। আমাকে আমার সিট থেকে উঠানোর মতো ক্ষমতা কারো নাই, আছে নাকি? আমি বলছি আমি বসছি, আমার কোনো কন্ট্রাক্টর, কোনো হেল্পার, কেউ আমারে উঠাইতে পারবে না। হ্যাঁ, এসব বলতে পারে যে হুজুর একটু ওঠেন, বাবা একটু ওঠেন, এই কথাটা বলতে পারে, কিন্তু আমার উঠাইতে পারবে না। ঠিক না? আমার পাশে যদি কোনো গর্ভবতী নারী দাঁড়ায় থাকে, আমার পাশে যদি কোনো ল্যাংড়া মানুষ দাঁড়ায় থাকে, তাহলে এই সিটটা হচ্ছে তার হক, এইখানে বসা তার হক। আমি তার জায়গায় বসা তার হক নষ্ট করতেছি। কথা বুঝা যাইতেছে না মনে হয়? আমি তার সিটে বসা তার হক নষ্ট করতেছি। তাকে বসতে দেওয়া এখন আমার দরকার, এটাই আমার দায়িত্ব, এবং সে বসবে এইখানে, এইটা তার নৈতিক অধিকার। আল্লাহ তাআলা এই অধিকার তাকে দিয়ে দিয়েছেন যে এই বান্দা এখন যেই অবস্থায় আছে, যেইখানে আছে, ওইখানের মানুষ সইরা গিয়ে তাকে জায়গা দিবে, এইটাই তার হক। প্রিয় উপস্থিতি, এই সামান্য হক যদি বুঝা থাকি, তাহলে দুনিয়ার আর কোন হক বুঝার বাকি আছে? বলেন না, বুঝার বাকি আছে? ব্যবসার মধ্যে এক এক মেশিন দিয়ে মাপলে এক এক ধরনের ওজন হয়, ঠিক না? বলেন না? দাড়ি পাল্লায় ফের থাকে না, এক এক পাল্লায় এক এক ধরনের ওজন থাকে না? আমরা কাস্টমারের হক নষ্ট করতেছি। বিক্রেতাকে 10 টাকার নোট, 20 টাকার নোট, 500 টাকার নোট, হাজার হাজার নোট দেওয়ার সময় মাঝখানে একটা ছিঁড়া নোট ঢুকাই দিছি। আমরা বিক্রেতার হক নষ্ট করতেছি ক্রেতা হইয়া। বিক্রেতা খেয়াল করতেছে না, কিন্তু মাঝখানে একটা নোট ঢুকে গেছে, এমন একটা নোট ঢুকছে যেই নোটটা জাল, খেয়াল করে নাই। তার মানে বিক্রেতার সাথে আমরা প্রতারণা করলাম, হক নষ্ট করতেছি। রাস্তায় চলতেছি, রাস্তার হক যে আমি রাস্তার ডান পাশ দিয়ে চলবো, অথবা এমন ভাবে চলবো যেন আমার চলার কারণে কারো ক্ষতি না হয়, এমন ভাবে রাস্তায় চলতেছি। তার 4-5 জন মিলে
আমার পিছনে কিছু মানুষ আছে, আমাদের কারণে হাঁটতে পারতেছে না, আমরা তাদের হক নষ্ট করতেছি। 4-5 জন মানুষ, 10 জন মানুষ একটা জায়গায় আছি, আমার জানালা খুললে সুবিধা হয়, আরেকজনের জানালা বন্ধ করলে, আর বাকি সবার জানালা বন্ধ করলে সুবিধা হয়। এখন আমি ঠেড়ামি করে জানালা খুইলা দিলাম, তার মানে আমি সবার হক নষ্ট করতেছি। কথা কি বোঝা যাইতেছে না? জায়গা জমির হক নষ্ট করতেছি, আইন কামের হক নষ্ট করতেছি, ক্রেতা বিক্রেতা একজন আরেকজনের হক নষ্ট করতেছি, কথাবার্তায় একজন আরেকজনের হক নষ্ট করতেছি। স্বাভাবিকভাবে এখনকার যে অবস্থা, স্বাভাবিকভাবে যদি কেউ জিজ্ঞাসা করে কোনো মুরব্বীরা কোনো ছেলেকে, কিরে তোরা এই জায়গায় কি করস, কয় আপনার কি, বলেন না, বলেন না, আপনার কি? সন্তানের হক নষ্ট করতেছি মুরব্বীদের সাথে বেয়াদবি করানোর মাধ্যমে। সন্তানের যেটা দরকার না সেই জিনিসটা দিয়েই সন্তানকে নষ্ট করতেছি, সন্তানের হক নষ্ট করতেছি। 2 নাম্বার দোয়া কবুলের 2 নাম্বার শর্ত অন্যের হক নষ্ট করা। যে কোনো ধরনের হক হোক, যে কোনো ধরনের হক নষ্ট করা। 1 নাম্বার হারাম থেকে বাইচা থাকা, 2 নাম্বার হক নষ্ট করা। আল্লাহ, এখন আমরা যে দোয়া করব, দোয়ার ট্রেনিংটা কিভাবে নিব? এখন থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করব যে আল্লাহ, যত হক নষ্ট করছি, যত মানুষের টাকা পয়সা মাইরা খাইছি, আল্লাহ সব টাকা ফেরত দিব, আপনি আমার দোয়া কবুল করেন। নয়তো বিশ্বাস করেন আমাদের পরিবার সমাজে কোথাও কোনো শান্তি আসবে না। আজকে আমাদের দেশে গরম, আবহাওয়া আমাদের অনুকূলে না, এইটাও আমাদের হাতের কামাই। আজকে বৃষ্টি হইতেছে না, মানুষ মারা যাইতেছে গরমে। আজকে বৃষ্টি হইতেছে না, মানুষ মারা যাইতেছে গরমে, এইটাও আমাদের হাতের কামাই। একে অন্যের হক নষ্ট করতেছি, আজকে এই জন্যই আমাদের এই অবস্থা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আবহাওয়া অফিস তো ঘোষণা দেয় অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন রোদ হবে, কিন্তু আবহাওয়ার মানুষটা জানে না যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলেন না বৈশাখ মাসে ঝড় হওয়ার কথা না? বলেন না বৈশাখ মাসে ঝড় হয় না? ঝড় হয় না? হইছে? হইছে? হয় নাই তো। কেন হয় নাই? আমরা নষ্ট করছি সেই জন্য হয় নাই। আমরা নষ্ট করছি সেই জন্য হয় নাই। যেই সময় সাগর উত্তাল হওয়ার কথা সেই সময় সাগর এখন আর উত্তাল হয় না। যেই সময় সাগর ঠান্ডা থাকার কথা তখন সাগর উত্তাল হয়। যেই দেশে বরফ সারা বছর বরফ থাকার কথা সেইখানে এখন বরফের পরিমাণ কইমা যাইতেছে। কি জন্য? আমাদের হাতের কামাই, আর কিছু না। আল্লাহ তাআলা বলেন জল এবং স্থল, পানি হোক আর পানির বাহিরে হোক, আসমান এবং জমিনে যত ধরনের ফাসাদ হয়, যত ধরনের উল্টাপাল্টা হয়, আবহাওয়ার উল্টাপাল্টা হোক আর আসমান জমিনের উল্টাপাল্টা হোক, বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয় নাই, ঠান্ডা পড়ার কথা ঠান্ডা পড়ে নাই, রোদ হওয়ার কথা রোদ আসতেছে না, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এই প্রত্যেকটা উল্টা পাল্টা হচ্ছে মানুষের হাতের কামাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, নয়তো যেই অবস্থা চলতেছে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। আমরা নিজেরা জানি না নিজেদের মধ্যে কি গুনাহ আছে? বলেন না জানি না? বলেন জানি না? আল্লাহ তাআলার কাছে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আল্লাহ তাআলা সবই জানেন, ঠিক না? কিন্তু তারপরও আমরা আল্লাহর কাছে লজ্জা পাই আল্লাহর কাছে নিজের গুনাহের কথা বলতে। বেশি থেকে বেশি আসেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি বৃষ্টি চাই। এই যে গরম চলতেছে, এই গরমের মধ্যে
আমরা না হয় মানুষ একজন আরেকজনের কাছে বলতে পারতেছি, এমন অনেক পশু পাখি আছে যারা পানির তৃষ্ণায় মারা যাইতেছে, বলতে পারতেছে না। কথা বলেন না, কথা বলেন না। অনেক পশু পাখি আছে যারা পানির তৃষ্ণায় মারা যাইতেছে কিন্তু বলতে পারতেছে না। আসেন না আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আপনি আমাদের আবহাওয়াকে পরিবর্তন করে দেন। আমিন বলি না? মানুষ খাবার খাইতে পারে না, কিন্তু যেই গরম, ওই গরমে মানুষ এখন এসি কেনার জন্য দৌড়াইতেছে। যেই সময় মানুষ একটা চার্জার ফ্যান কিনে 2000 টাকা 3000 টাকা, সেই চার্জার ফ্যানের দাম এখন 10,000 টাকা, তারপরেও মানুষ চার্জার ফ্যান কিনতেছে। আমরা ওষুধের পিছনে দৌড়াই, রোগের পিছনে দৌড়াইতেছি না। আমাদের সমস্যা এই জায়গাটাতে। আসে নিজেদের রোগটা নিজেরা যাচাই বাছাই করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে নিজেদের রোজাজারি করি, এবং নিজেদের মধ্যে যে অহংকার, নিজেদের মধ্যে হিংসা, নিজেদের মধ্যে বিদ্বেষ, এগুলি আল্লাহ তাআলার জন্য বাদ দিয়ে দিই। বিশ্বাস করেন, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে ঠান্ডা আসতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা সবাই জানি। মুসা আলাইহিস সালাম গেছিলেন বৃষ্টির জন্য দোয়া করতে। নবী দোয়া করতেছেন কিন্তু বৃষ্টি পড়ে না। চিন্তা করেন, নবী দোয়া করতেছেন কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, একই ঘটনা ঘটতেছে, আমি দোয়া করতেছি, আপনি বৃষ্টি দিতেছেন না, ব্যাপার কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করছেন, তোমার এই মজমার মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষ কোনোদিন জন্মের পরে, বুঝ হওয়ার পরে কোনোদিন কোনো নেক কাজ করে নাই। ওই গুনাহগার মানুষও তোমার এই মজমার মধ্যে আছে, ওই মানুষটাকে বের করে দাও, তাইলে দেখবা অটোমেটিক বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন যে এমন কোন মানুষ আমার এই মজমার মধ্যে আছে, যেই অবস্থা, যার এই অবস্থা, যে কোনোদিন নেক কাজ করে নাই, এমন মানুষ বের হয়ে যাও। আচ্ছা বলেন তো, এমন মানুষ যদি বের হয় আর টিকা থাকতে পারবে? বলেন না। সারা দেশের মানুষ বয়কট করে ফেলবে না? বয়কট করবে না? বলেন না। এখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে না? বলেন না, চলতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের শত্রু যারা আছে তাদের পণ্য ব্যবহার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের দেশীয় পণ্য বেশি বেশি আমরা ব্যবহার করব, দেশীয় পণ্য নিজেরা ব্যবহার করে নিজেরা স্বাবলম্বী হব। আমাদের টাকা তাদেরকে দিয়ে মুসলমানদের উপর বুলেট খরচ করাবো, এই কাজ আমরা কোনোদিন করব না। বলেন না, বলেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিবেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, জীবনে কোনোদিন আপনার কাছে দোয়া করি নাই, আপনার কাছে চাই নাই, আপনার কাছে তওবা করি নাই। এখন আমার এমন একটা সময় চলতেছে, আপনার কাছে তওবা করতেছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আপনি আমার তওবাকে কবুল করেন। এই কথা যখন ওই ব্যক্তি মনে মনে বলছে, বলার সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর ভিতরের খবর জানেন না? না নবীরা ভিতরের খবর জানে না? বলেন না, জানে? বলেন না, জানে? তাহলে খাজা বাবা জানে না? কে জানে? আল্লাহ তাআলা জানে। যাক, ওইটা পরের আলোচনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, আপনি বললেন এমন একজন মানুষ আছে, ওই ব্যক্তিকে বের করে দেওয়ার জন্য, আবার আপনি আবার ওই ব্যক্তিকে বের করার আগে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তি ছিল এতদিন আমার বিরুদ্ধে, আমার সাথে বিদ্বেষ পোষণ করতো, আমার কাছে কোনোদিন ক্ষমা চায় নাই। ওই ব্যক্তি যখন আমার কাছে তওবা করছে, সাথে সাথে আমি আল্লাহ ওই ব্যক্তির তওবাকে কবুল করে নিয়েছি। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা এমন এক সত্তা, যার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর যার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আসেন আজকের থেকে আল্লাহ তাআলার কাছে চাই, যত ধরনের গীবত, শিকায়াত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, অহংকার, নিজের গৌরব, যত কিছু আছে সব আজকের থেকে মাটি করে দেই, সব আজকের থেকে মাটি করে দেই। আমার
নিজের আখেরের খবর আমরা নিজেরা রাখি। আরেকজন কি খাইলো, আরেকজন কি পড়লো, আরেকজন কই গেছে, কি করছে, কার সাথে কি করছে, সব বাদ দিয়ে দিই। আগে নিজের কবরের খবর নিজেরা তৈরি করা শুরু করি। পারবো না ইনশাআল্লাহ? বলেন না পারবো না? আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি নিজের পরের খবর রাখবে, কবরের পরের জীবনের খবর রাখবে, ওই ব্যক্তি বুদ্ধিমান। আমরা যদি নিজের পকেটের খবর না রাখা আরেকজনের পকেটের খবর রাখি, আমার মতো হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আছে? আর বলেন না আছে? আমার মতো নির্বোধ বোকার আছে? আছে না বলেন? যারা গীবত করে, শিকায়ত করে, পরনিন্দা করে, আরেকজনের খবর রাখে, এরা হইল বোকা। এরা কি বোকা? এরা নির্বোধ। আল্লাহ তাআলা নির্বুদ্ধিতা থেকে আমাদের সমাজকে, আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। নিজেদেরকে বুদ্ধিমান হিসেবে আল্লাহ তাআলার সামনে তুলে ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের নিজেদের সকল কবিরা গুনাহকে ক্ষমা করে দেন। সবাই আমিন বলি। নিজেদের যত গুনাহ আছে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বাহাদুরপুর আগামীকাল বৃষ্টির জন্য নামাজ হবে সকাল 10